বৈশাখে আম পাওয়া যায় আমরা প্রত্যেকেই জানি। এই আশ্বিনেও কিন্তু এখনও বাজারে মিলছে আম। নমস্কার বন্ধুরা, আমি বৈশাখী, আপনারা দেখছেন আমার চ্যানেল সবুজানের পথে। দেখুন বন্ধুরা, কত আম নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আম খেতে ভালোবাসে না এমন মানুষ কিন্তু খুবই হাতে গোনা। আম সবাই ভালোবাসি, আমিও ভীষণ ভালোবাসি, আর জানি আপনারাও অনেক ভালোবাসেন। তো চলুন আজকে ছোট্ট করে এই ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরবো যে আমের উপকারিতা কী, বা আম কেন খায়, অথবা আমের ইতিহাস বা বিজ্ঞানসম্মত নাম, বা কোথা থেকে আমের উৎপত্তি হলো, সবটাই আলোচনা করব আজকের এই ছোট ভিডিওর মাধ্যমে। তো আর বেশি দেরি না করে জেনে নেওয়া যাক। আম, এটির বৈজ্ঞানিক সম্মত নাম ম্যাঙ্গিফেরা ইন্ডিকা। সংস্কৃতে আম্র, বাংলায় আম, ইংরেজিতে ম্যাঙ্গো, মালয় ও জাভা ভাষায় ম্যাঙ্গা, তামিল ভাষায় ম্যাঙ্কে এবং চীনা ভাষায় ম্যাঙ্কাও। আম অর্থ সাধারণ। আমের ফলটাও হলো সাধারণই একটি ফল। এটি রসালো এবং মধু ফলও বলা হয় আমকে। রামায়ণ এবং মহাভারতে আম্রকানন এবং আম্রকুঞ্জের মতো শব্দের কিন্তু দেখা মেলে। ধারণা করা হয় আম প্রায় 650 বছরের পুরনো। জন্মস্থান নিয়ে রয়েছে নানা তর্ক বিতর্ক। বৈজ্ঞানিক ম্যাঙ্গিফেরা ইন্ডিকা নামের এই ফল ভারতীয় অঞ্চলের কোথায় প্রথম দেখা গেছে তা নিয়েও রয়েছে বিতর্ক। তবে আমাদের এই জনপদেই এই আমের আদি বাস, এ সম্পর্কে আম বিজ্ঞানীরা কিন্তু একমত। ইতিহাস থেকে জানা যায় খ্রিস্টপূর্ব 327 এ আলেকজান্ডার সিন্ধু উপত্যকায় আম দেখেও খেয়ে মুগ্ধ হয়েছিলেন। এ সময়ই আম ছড়িয়ে পড়ে মালয় উপদ্বীপ, ইন্দোনেশিয়া, ফিলিপাইন দ্বীপপুঞ্জ ও মাদাগাস্কারে। চীন পর্যটক হিউয়েনসান 632 থেকে 645 খ্রিস্টাব্দের মধ্যে এই অঞ্চলে ভ্রমণে এসে বাংলাদেশের আমকে বিশ্ববাসীর কাছে পরিচিত করেন। 1331 খ্রিস্টাব্দ থেকে আফ্রিকায় আম চাষ শুরু হয়। এরপর 16 শতাব্দীতে পারস্য উপসাগরে, 1690 সালে ইংল্যান্ডের কাঁচের ঘরে, 17 শতাব্দীতে ইয়েমেনে, 19বিংশ শতাব্দীতে ক্যানারি দ্বীপপুঞ্জে, 1865 খ্রিস্টাব্দে ইতালিতে আম চাষের খবর জানা যায়। 1865 খ্রিস্টাব্দে হাওয়াই দ্বীপপুঞ্জের মাটিতে প্রথম আমের আঁটি থেকে গাছ হয়। এভাবেই আম ফলটি বিশ্ববাসীর দোরগোড়ায় পৌঁছে যায়। মোগল সম্রাট আকবর ভারতের শাহবাগের দাঁড়গোড়ায় 1 লাখ আমের চারা রোপণ করে উপমহাদেশে প্রথম একটি উন্নত জাতের আম বাগান সৃষ্টি করেন। আমরা সকলেই জানি আম হলো ভারতের জাতীয় ফল। আম খাদ্য হিসেবে ব্যবহারের পাশাপাশি এর পাতা, ছাল সবেরই প্রাচীন ভারতীয় আয়ুর্বেদিক শাস্ত্রে নানান ঔষধি গুণাগুণের ব্যবহার মেলে। মেঘালয়ের গারো পাহাড়ের কাছে খননের ফলে ফসিলীকৃত অবস্থায় আমের সন্ধান পাওয়া গেছে। এই আমের ফসিল আজ থেকে প্রায় 2.5-3 কোটি বছর আগেকার। উত্তর পূর্ব ভারত ও মায়ানমার অঞ্চলে প্রায় 4000 বছর আগেকার আমের কথা জানা যায়। তবে এখনকার মতো আম তখন এত নরম আর বড় আকারের ছিল না। তখনকার আম ছিল আকারে আরও ছোট এবং শক্ত। বৃহদারণ্যক, উপনিষদ, রামায়ণ, মহাভারত সব জায়গাতেই আমের উল্লেখ রয়েছে। চরক সংহিতায়ও পাওয়া যায় সহকার সুরার কথা, যা আসলে আম থেকে তৈরি এক ধরনের মদ। আমকে সেই সময় থেকেই বলা হতো ঈশ্বরের ফল। দিনে দিনে প্রাচীন ছোট্ট আমকে নানা সময়ে নানা মানুষ নানা পরীক্ষা নিরীক্ষা এবং গ্রাফটিংয়ের মাধ্যমে দিয়েছে এই আধুনিক রূপ এবং স্বাদ। আজ পৃথিবীর সবার কাছে আম একটি প্রিয় ফল। কাটিমন, উষা, পূর্ণিমা, অরুণিমা, হিমসাগর, আলফানসো, মিয়াজাকি, গোলাপবাস, পানবোটা, দেল সাদ, দশহরি, কালা পাহাড় সহ বিভিন্ন রকমের আম। তবে অনেকগুলো আম কিন্তু এখন আবার বিলুপ্ত প্রায় হয়ে গিয়েছে। আমে প্রচুর পরিমাণে পুষ্টি গুণাগুণ, ভিটামিন ও অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, তাই আম খাওয়ার উপকারিতা কিন্তু অনেক। আম ক্যান্সার রোগের বিরুদ্ধে লড়াই করে। আমে থাকা ফাইসেটিন, কোয়েরসেটিন, গ্যালিক অ্যাসিড নামক বিভিন্ন রকমের অ্যান্টিঅক্সিডেন্ট। এই অ্যান্টিঅক্সিডেন্টগুলি বিষাক্ত ক্যান্সারের সেলগুলিকে ভাঙতে পারদর্শী। আমের উপকারিতার মধ্যে একটি বিশেষ গুণ হলো এটি কোলন ক্যান্সার, প্রোস্টেট ক্যান্সার, লিউকেমিয়া ও স্তন ক্যান্সারের গঠনের বিরুদ্ধে এক বিশাল ভূমিকা পালন করে। অর্থাৎ এইসব ক্যান্সারগুলির প্রতিরোধ ক্ষমতা আমের মধ্যে রয়েছে। তবে সারা বিশ্বে আমের কদর থাকলেও আম কিন্তু ভারতবর্ষেরই জাতীয় ফল এবং ভারতবর্ষেই প্রথমের চাষ হয়েছে বলেই মনে করা হয়। প্রায় 5000 বছর পূর্বে হিমালয় পর্বতমালার পাদদেশে, অর্থাৎ ভারতের দক্ষিণ অংশ মিয়ানমার এবং আন্দামান দ্বীপপুঞ্জে আমের প্রথম চাষ হয় বলে মনে করা হয়। তাই এই উপমহাদেশের আরেক দেশ
পাকিস্তানেও এই জাতীয় ফল আম। এছাড়াও হাইতি ও ফিলিপাইনেরও জাতীয় ফল আম। একটি আম গাছ, এটি একটি চিরসবুজ ও দীর্ঘস্থায়ী গাছ যা সাধারণত 30 থেকে 40 মিটার পর্যন্ত লম্বা হয় এবং এটি বহু বছর ধরে ফল দেয়। এর ফলগুলি খুবই পুষ্টিকর ফল যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, ত্বক ও দৃষ্টিশক্তির উন্নতি ঘটায়, হজম শক্তিতে উন্নতি করে। এছাড়াও আমের গাছের পাতায় থাকা অ্যান্টিঅক্সিডেন্ট রক্তচাপ নিয়ন্ত্রণে ও হৃদরোগের ঝুঁকি কমাতে সহায়ক। আমের মধ্যে থাকা ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং এর মধ্যে থাকা ভিটামিন এ চোখের জন্য উপযোগী। তাছাড়াও এই আম ত্বককে মসৃণ ও উজ্জ্বল রাখতে সাহায্য করে এবং কোলেস্টেরল নিয়ন্ত্রণ রাখে এবং হার্টের কার্যক্ষমতা বৃদ্ধি করে। আম পাতায় থাকা অ্যান্টিঅক্সিডেন্ট রক্তচাপ কমাতে সাহায্য করে। কিছু গবেষণায় দেখা গেছে এটি ডায়াবেটিস নিয়ন্ত্রণেও সহায়ক। পনিফেনল এবং টেরোফেনয়েডের মতো উপকারী যৌগ থাকে যা অ্যান্টিঅক্সিডেন্ট ও অ্যান্টি ইনফ্ল্যামেটরি হিসেবে কাজ করে। তাছাড়া এটি পরিবেশ থেকে কার্বন ডাই অক্সাইড শোষণ করে এবং মাটির ক্ষয় রোধ করে এবং জীববৈচিত্র্যকে সমর্থন করে এই আম গাছ বা আমের পাতা। তবে আমের মধ্যে রয়েছে প্রচুর পুষ্টিগুণ। আমের মধ্যে ভিটামিন এ, সি, ই, কে, B6, ফোলেট, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, ফাইবার এবং অ্যান্টিঅক্সিডেন্ট। আমের ফাইবার হজম প্রক্রিয়াকে উন্নত করে। কাঁচা আম খেলে লালা নিঃসরণ বাড়ায় যা মুখের ব্যাকটেরিয়া ধ্বংস করে। আমের মধ্যে যে ভিটামিন এ এবং সি রয়েছে সেটি ত্বক এবং স্বাস্থ্যকে ভালো রাখে এবং দৃষ্টিশক্তি ভালো রাখতে সাহায্য করে। এছাড়া আমে ক্যালোরি ও শর্করার পরিমাণ কম থাকে কিন্তু ফাইবার বেশি থাকে যা ওজন কমাতে সাহায্য করে। আর কাঁচা আমে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ও পলিফেনল ক্যান্সার কোষের বৃদ্ধি প্রতিরোধে সহায়ক। তবে আমের উপকারিতা অনেক থাকলেও অপকারিতাও কিছু রয়েছে, যেমন পাকা আমে শর্করার পরিমাণ বেশি থাকায় অতিরিক্ত খেলে ওজন বাড়তে পারে। ডায়াবেটিস রোগীদের জন্য পাকা আম খাওয়া ঝুঁকিপূর্ণ হতে পারে কারণ এটি শরীরে শর্করার মাত্রা বাড়িয়ে দেয়। অতিরিক্ত আম খেলে ডায়রিয়া, পেট ফাঁপা বা পেটে ব্যথার মতো হজমের সমস্যা দেখা দিতে পারে। কিছু মানুষের আবার আম খেলে ত্বকে অ্যালার্জি বা মুখের মধ্যে চুলখানির মতো সমস্যা দেখা দিতে পারে, তাই তারা আম থেকে বিরত থাকবেন। আম খাওয়ার পরই অতিরিক্ত মশলাদার বা ঠান্ডা খাবার খেলে পেটে অস্বস্তি বা সর্দি কাশির মতো সমস্যাও হতে পারে, তাই অতিরিক্ত আম খাওয়া থেকে অবশ্যই এড়িয়ে চলবেন। পরিমাণ মতো খাবেন এবং আম খাওয়ার পর অন্তত 30 মিনিট বিরতি দিয়ে অন্য কোনো খাবার খাবেন, কারণ যে কোনো জিনিস যেমন অতিরিক্ত খাওয়া ভালো তেমন তার আবার বেশি খেলে সেটার খারাপ প্রভাব পড়ে, তাই সবসময় ভেবে চিন্তেই খাবেন। স্বাদে বা লোভে পড়ে যদি আমরা বেশি খেয়ে নিই তখন কিন্তু আবার শরীরের সুস্থতার থেকে আমরা বেশি অসুস্থ হয়ে পড়ি। তাই শরীরকে সুস্থ রাখার জন্য আমাদের পর্যাপ্ত পরিমাণে খাওয়া উচিত, নিয়মিত বা নিয়ম মেনে সব কিছু সেবন করা উচিত। এতে আমাদের শরীর ভালো থাকে এবং এর উপকারী ফলও আমরা পাই। তাই বলবো সবসময় অল্প পরিমাণেই খাবেন, যে কোনো জিনিস নিয়মিতই খেতে থাকবেন এবং নিজেকে ভালো রাখবেন।